হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে হ্যাপি সানডের ব্লগ। তো ব্লগটা শুরু করতে একটু দেরিই হলো। আজকে সকালবেলা ছেলের থাকে, গানের ক্লাস থাকে। তো সেই জন্যে ওকে রেডি করে পাঠিয়ে করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো জল খাবারে বানিয়েছিলাম ম্যাগি ট্যাগি খাইয়ে ওকে পাঠালাম, আমরাও খেলাম। তারপরে এই রান্নার জোগাড় চলছে। এই যে দেখো, এখানে অনেকটা এগিয়েও ফেলেছি। এটা হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি মেখেছি, ইয়ে করে ভর্তা করে, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। আর এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, একটু চিংড়ি মাছের মালাইকারি করব। এই যে নারকেলের দুধ। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি। তো চিকেনেরও হচ্ছে হবে, আলু দিয়ে ঝোল হবে। তো তারই জোগাড় চলছে সব। এই যে এখন সব জোগাড় চলছে রান্নার। আর এখানে মালাইকারির জন্য মশলাটা কষাতে দিয়েছি। এই যে দেখো, মালাইকারির জন্য ছোটো ছোটো করে একদম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, গোটা গরম মশলা এসব ফোড়ন দিয়ে মশলাটা এখন কষাচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে। আর এরপরে এর মধ্যে নারকেলের দুধটা দেবো। দেখো মোটামুটি ফ্রাইটা ঠিক হয়ে গেছে। তো এই আজকে সানডের ব্লগ। সানডেতে প্রচণ্ড রকমভাবে কাজ থাকে, সবাই জানো, ব্যস্ততা। তো সেই জন্য সেরকমভাবে সকাল থেকে কিছু শুরু করতে পারিনি। তো আজকে তাই এই বেলা করেই শুরু করলাম। তোমাদের মনে অনেকেরই রান্না হয়ে গেছে, আমি এখন রান্না করছি। আজকে আমাদের শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুর শাশুড়ি গেছে একটু মাসি শাশুড়ির বাড়ি। তো ওরাও বেরালো, আর আমি তখনই রান্নার জোগাড় করতে শুরু করলাম। এই যে দেখো, সব ভাতটা হয়ে গেছে, ভাত করে নিয়েছি। এই যে এখন এইটা তরকারিগুলো, চিংড়ি মাছের মালাইকারিটা হবে, আর ইয়েটা হবে, চিকেন কষাটা হবে। তো চলো, আর কি কি করছি তোমাদের সাথে আবার শেয়ার করব। দেখো, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। নারকেলের দুধ দিয়ে আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের রেসিপিগুলো শেয়ার করতে পারছি না, মুখেই বলে দিচ্ছি, তাড়াতাড়িতে আছি। আর এবার চিকেনটা বসাবো, তো দেখতে থাকো। মাংসে আলু ভেজে তুলে নিয়েছি, এভাবে আলু কেটেছি মাংসে। তো একটু মাংস আলু দিয়েই করব। আর এখানে একটু পেঁয়াজ ছেড়েছি, আর একটু পেঁয়াজ কাটবো। এখানে আরও দুটো পেঁয়াজ দেবো, আরও দুটো পেঁয়াজ কাটা হয়নি এখনও। তো তাড়াহুড়ো করছি না যে এদের কাজ ওদের কাজ, আর তার সাথে এত বেলাও হয়ে গেছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। এত বেলা মানে এখন বাজছে হচ্ছে গিয়ে কটা, এখন বাজছে মনে হয় 1:45। তো রান্না এখনও কমপ্লিট হয়নি। তো সেই কারণে তাড়াহুড়ো করছি। তো তোমাদের সাথে যে দেখো না, তাড়াহুড়ো করতে গিয়ে আর কড়াইটাও একটু পুড়ে গেছে। তোমরা কড়াইটার দিকে আর দেখো না। তো পেঁয়াজটা কাটছি। এখানেও পেঁয়াজ, এখনও আদা রসুন ছাড়ানো হয়নি, যে আদা রসুনটা ছাড়াবো। দেখো, পেঁয়াজ আদা রসুন চিকেনের জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি অলমোস্ট কষানো হয়েই গেছে, দেখছো তোমরা, তেল কেটে গেছে। তো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চিকেনটা দেবো। তো চিকেনটা তো আমার ম্যারিনেশন করাই আছে, তোমরা দেখেছো। আর চিকেনটা ম্যারিনেশন করেছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। এই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি। দিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা দিয়েছি, দিয়ে ভালো করে এবার জিনিসটাকে কষাবো। এই যে দেখো, এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষাবো। সবই মতো চিকেনটাকে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। কষানো হচ্ছে, আর ওদিকে আমি বিছানাপত্র পরিষ্কার করছি, ঘর। আমি বললাম না আমার আজকে কিচ্ছু হয়নি কাজকর্ম। তো এই যে সেই মাংসটাও কষাচ্ছি। দেখো কেমন এসছে কালারটা, বলো মাংসের। আর ওদিকে ঘরও পরিষ্কার চলছে। তো মোটামুটি মাংসটা কষানো হয়েই গেছে, দেখছো পুরো তেল বেরিয়ে গেছে মাংস থেকে। এরপরে করে একটু জল দিয়ে ফুটতে দেবো মাংসটাকে। চিকেনটাতে ভালো করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার চিকেনটা একটু ঢেকে আবার একটু সেদ্ধ হতে দেবো, আরও একটু রান্নাটা হবে। তো তারপরে এতে গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। দেখো, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এই যে চিকেন আলু দিয়ে
কষা কষা করে করেছি, বেশি ঝোল রাখিনি। তো চিকেনটা রেডি হয়ে গেছে, এবার চলো বেড়ে দিই খেতে খাওয়ার জন্য। দেখো আজকে রবিবারের মেনু এইটুকুই পেরেছি। এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভর্তা মতন করেছি, আর এই চিংড়ি মাছের মালাইকারি, আর এই চিকেন কষা। তো আজকে এইটুখানিই পারলাম রবিবারের মেনু। তো তোমাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। চলো সবাই সাবধানে দেখো, সুস্থ থেকো, চলো টাটা।